এ মামা এই গরু কত? ও না এটা তো খাসি। আমি কিন্তু ভয় পাই না, গরু কিন্তু মুখের দড়িও নাই, এত বড় একটা গরু, তারপর আমি ভয় পাইতেছি না। আমার সাহস। ঈদের একটা আনন্দ থাকে না যে কোরবানি ঈদের, গরু আসতেছে গরু আসতেছে। কোরবানি বলতে আমরা বুঝি হাট আর গরু। সেই ছোটকালে গরুর ধাক্কা খাওয়া, হেঁটে হেঁটে গরু বাসায় নিয়ে যাওয়া, গরু দামাদামি করা, সবকিছু আমাদের ইমোশনের সাথে জড়িত। বাট এই সময়ে সবাই যেটা করে এগ্রো থেকে গরু কিনে। এই জন্য আজকে যেটা করব যে হাট থেকে আপনাদের গরু ঘুরে দেখাবো, আর হচ্ছে এগ্রোতে গিয়ে কিছু গরু দেখাবো। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ভিডিওর শেষে আপনাদের একটা কুরবানি স্পেশাল রেসিপি তৈরি করে দেখাবো। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আর আজকে চলে আসছি কেরানীগঞ্জের পারগ্রাম হাটে। চলুন ঘুরে দেখা যাক ফার্স্টে। ভাই এটা কি গরু ভাই? আসলে খুব না ওটা মনে হয় ছাগল ছিল। দাম কত কইতেছো? বাস বাচ্চা ছাড়া তো না? না বাচ্চা লই ওই বাচ্চা সহ 22, ভালো দাম বলছে, শুধু টাকা নি নাই। এটা তো দুম্বা। মুরব্বি এটা কত? 150 1.5 লাখ বুঝাইছে। সবাই যেভাবে তাকাইতেছে, মানে গরু তাকাইলে তো ভয় লাগে না, মানুষ যেভাবে তাকায়। এটা কি বেচার জন্য আনছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি বেচার জন্য আনে নাই, উনি বিক্রির জন্য আনছে। ভয় আমি পাই না, শুধু গরু যাচ্ছে, ট্রাফিক রুলস, বাইরে অনেক নিয়ম কানুন আছে। আচ্ছা ছোট একটা বাচ্চা। ওইও 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 ওইও। ভাইয়া আপনার এই গরুটা লাথি লুথি দিবেন না তো? না, লাথি আচ্ছা দিব না। আপনার এই গরুর আমার দামটা পালের একটু গরু। বলবেন। ও আচ্ছা, দামটা একটু বলেন। 90 থেকে 2000 কম হলে এটা বিক্রি করে দেবো আর কি। এই সময় অনেকে দেখবেন যে এগ্রোতে গরু কিনতে চায়, কিন্তু হাটে যে গরুর ব্যাপারটা, মানে পার্থক্যটা আপনি কি দেখেন, যে আপনি কেন বলবেন যে ভাই আপনারা হাটে এসে আমাদের থেকে গরু নেন? অনেকে আসে, অনেক যে দূর দূরান্ত থেকে আসে, এই জায়গায় মনে করেন হাসিলের মাত্রা কম, তারা কি ভালো জিনিস পায়, গৃহস্থর জিনিস পায়, গৃহস্থর পালা গরু পায়, এটাই আর কি সুবিধা। আমরা যখন একটা বিড়ালও পালি না বাসায়, মন থেকে একটা খাবার দিলে, আর এগ্রোতে বিজনেস পারপাসে যখন মাইন্ডে থাকে যে ওই মন থেকে জিনিসটা আসে না, যে দায়িত্ব একটা জোর করে হয়। যাই হোক, আমরা আরো একটু এক্সপ্লোর করি, তারপর আমরা এগ্রোতে যাবো। দামটা একটু বলবেন ফার্স্টে। 95 এত কষ্ট করে পালার পরে এত কম দামে দিতেছেন, এখন অনেক সময় মানুষ এগ্রোতে যেয়ে গরু কিনে। অবশ্যই কেন আপনি বলবেন যে ভাই আপনি হাটে এসে আমার থেকে গরুটা নেন? হাটে মনে করেন সব গরু আছে, এখানে দেখে আপনার মন মতন নিতে পারলেন। আচ্ছা, নিজে নিজে খাওয়াইছি, নিজে পালছি, এই ছোটকালের সবকিছু মনে পড়ে গেছে, বুঝছেন, যে অনেক বছর পরে যেহেতু আসছি। বাট এখন যাওয়ার পালা হচ্ছে এগ্রোতে। এখন আমরা চলে আসছি দক্ষিণ কেরানীগঞ্জের এভারেস্ট ডেইরি ফার্মে, যেটা হচ্ছে কোন্দারচরে অবস্থিত। আর বেসিক্যালি হচ্ছে উনাদের ফার্মও আছে, আবার এগ্রো আছে। সো এটা একটা মজার ব্যাপার। সো আমাদের সাথে মিলন ভাই আছে। মিলন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? সো ভাই আমাদের যদি একটু ঘুরে দেখান। হ্যাঁ আসেন। দেশি ছাগল ব্ল্যাক বেঙ্গল, ওই যে সাদা যে আছে, এটা ব্ল্যাক বেঙ্গল কেন বলেন? এটা হচ্ছে ভেড়া। এটা আমার মতো ক্ষুধার্ত ওরা। আমি ভাবছি দুম্বা তো না, এই আপনার গারল আছে। গারল আছে। আচ্ছা জি, এটা আর ওই যে ওইটা পাঠা, হরিয়ানা তোতাপুরি। তোতাপুরি ছাগল এইগুলো। এই এখানে বাবু। আপনার অনেক কয়টা তোতাপুরি আছে। এই এত বড় কেন ভাই? এটা পাঠা, আর ওই যে ওই বড়টা কি ভাই? ওটা গারল। বাচ্চাগুলোকে আলাদা কেন রাখছেন? ওই মায়ের সাথে খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। একটা বাচ্চা বের হয়ে গেছে মিলন ভাই। এই বাবু যাও, বাসায় যাও। হাঁস কি কোরবানিতে বিক্রি করেন আপনারা? না, হাঁস আমরা এমনি পালার জন্য শখে পালেন? শখে পালে আমার বস। মাশাআল্লাহ। এটা কি বিক্রি হয়ে গেছে না আপনারা? না, এটা বিক্রি হবে। এটা আপনার 10-এর মতো আসবে। তো মায়া লাগে না যখন কেউ নিয়ে যায়? অবশ্যই মায়া লাগে। আপনি সারাদিন কাজ অনেক দিন ওদের পিছনে শ্রম দেই। এগুলোর দাম কেমন চাচ্ছেন? 3 থেকে 3.5 আসবে। ও আপনাদের তো ডেইরি ফার্মও, সো এগুলো থেকে আপনারা দুধ নেন? জি, এগুলো আমাদের দুধের দুধের গাভী। গরু। কোথা দিবে না তো ভাইয়া? না, গোতা দিবে না এরা। আচ্ছা, মহিষ নাকি রাগ করলে থামানো যায় না, এটা একটু বলবেন ভাইয়া? রাগ। ছুটছে কখনো, মানে রাগ করে ছুটে গেছে? ছোটই তো, অনেক সময় ছোটে। যার এত পরিশ্রমে এত সুন্দর একটা অ্যাগ্রো ফার্ম দাঁড়িয়ে আছে, তার সাথে কথা বলবো। মুসু ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। কত বছর ধরে আপনি এটা করতেছেন? প্রায় 4 বছর হতে চললো আর কি। এক সময় ছিল আমাদের আব্বু দাদারা হাট থেকে গরু কিনতো, বাট এই জেনারেশনে আমরা যেটা করি অ্যাগ্রো ফার্ম থেকে গরু নেই। এটার ইতিবাচক যে জায়গাটা সেটা হলো যে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা গরুগুলো তৈরি করি আর কি। এখানে ঘাসের জমি আছে, আমরা নিজেদের শুকনো খাবারের যে ম্যানেজমেন্ট, দানাদার খাবারের ম্যানেজমেন্ট, এটা আমরা নিজেরাই করি। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এখানে আমরা কোনো ফিড খাওয়াই না। আমার গরু আমি আমার নিজের খাবার খাওয়িয়ে বড় করেছি, এটা যাই হোক কিছু হবে না। সো এই কনফিডেন্সটা কিন্তু ভাইয়ার আমি চোখে দেখতে পারতেছি। আর থ্যাংক ইউ সো মাচ, আপনি সময় দিয়েছেন, আর আপনারা যে কষ্ট করেন পুরো টিম আপনার। ওরাই যে দেখাশোনাটা করে, মানে ওইটাই সবচেয়ে বড় জিনিস আর কি। ওভারঅল এই ছিল। আর এখন পালা হচ্ছে রেসিপি শুরু করা। ফার্মে দৌড়াইতে দৌড়াইতে আর হাটে দৌড়াইতে দৌড়াইতে পা ব্যথা হয়ে গেছে। আজকে আপনাদের এই জন্যই সিম্পল একটা নেহারি রেসিপি তৈরি করে দেখাবো, একদম অল্প মশলায়, একদম সাদা সাদা একটা করে না সেটাই। চলুন রেসিপি শুরু করা যাক। রেসিপির শুরুতে প্রথমে আমি পায়া নিয়ে নিচ্ছি গরুর, আর এই পায়াগুলো আমি ভিজিয়ে রাখছিলাম প্রায় 1 ঘন্টার মতো হালকা লবণ পানি দিয়ে। পর্যাপ্ত পরিমাণ কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিছি, কাঁচামরিচ দিচ্ছি, কয়েকটা এলাচ, নর্মাল এলাচ আর কি, তেজপাতা, তারপর একটা দারচিনি, কালো গোলমরিচ, হ্যাঁ এটা বড় কেন, আবার কয়েকটা লবঙ্গ। তো এগুলো সবকিছু আমি দিয়ে দিব একবারে। 1 চা চামচের মতো জিরার গুঁড়া, 1 চা চামচের মতো গরম মশলা, আর 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর আমরা প্রায় 1 চা চামচের মতো লাল গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ
হলুদের গুঁড়া আর 2 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণ জয়ত্রী জয়ফল মানে অল্প একটু, এটা জাস্ট একটা ফ্লেভার দিবে, সাদা গোলমরিচের গুঁড়া, আমরা পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিব। এগুলো কুক হইতে তো একটু হলেও তেল লাগবে, সো আমি একটু তেল দিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, মানে সবকিছু যেন ভেসে যায়। আর এইবার যেটা করব, আমি হাই হিটে এটাকে কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট কুক করব, তারপর লো হিটে। A few minutes later. বলক চলে আসছে। এইবার আমি এটা যেটা করব, 2 ঘন্টা একদম স্লো হিটে কুক করব, তারপর এটাকে আমি বাগার দিব। 2 ঘন্টার মতো হয়ে গেছে নেহারির। সো এইবার যেটা করব, বাগার দিব। পেঁয়াজগুলো সবার আগে দিয়ে দিচ্ছি। এইবার আমি আমার রসুনের স্লাইসগুলোকে দিয়ে দিব। রসুনের একটা সুন্দর ঘ্রাণ আসতেছে, আর এইবার হবে সেই খেলাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। নেহারি কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে না। এইবার হচ্ছে সার্ভ করার পালা। কত সুন্দর সেদিন ভোরে, পুরো পরিপূর্ণ গানের পার্ট 2 হয়ে গেছে এই নেহারি। কয়েকটা আদা কুচি, আর এই তৈরি হয়ে গেল আমার নেহারি। আর এবার হচ্ছে ট্রাই করার পালা। ওয়াও, বাসায় মাস্ট ট্রাই করবেন। আর সবাইকে ঈদ মোবারক। হু